মরুভূমির বালুকায় বাতাস বইছে, সূর্য ঠিক মাথার উপর, দূর আকাশে ধুলোর পর্দা ঝাপসা করে রেখেছে দিগন্ত। ঠিক এরকম এক কঠিন মুহূর্তই ছিল বনি ইসরায়েলের জন্য। বছরের পর বছর তারা ফিরাউনের শাসনে ছিল বন্দী, অপমানিত, নির্যাতিত, কৃতদাসের মতো জীবন কাটাচ্ছিল। তাদের ঘরে স্বাধীনতার স্বপ্ন পর্যন্ত ছিল না, কিন্তু তাদের হৃদয়ের গভীরে ছিল একটি আকাঙ্ক্ষা, কবে আল্লাহ আমাদের মুক্তি দেবেন। এই আকাঙ্ক্ষার উত্তর হিসেবে আল্লাহ পাঠালেন একজন মহাপুরুষকে, নবী মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের জন্ম ছিল অত্যন্ত বিপজ্জনক এক সময়। ফিরাউন স্বপ্ন দেখেছিল বনি ইসরায়েলের একজন ছেলে শিশু একদিন তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দিল, যে ছেলে জন্মাবে তাকে হত্যা করবে। মুসা আলাইহিসসালাম সংকটে পড়ে যান। আল্লাহ তার অন্তরে প্রেরণা দিলেন, তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, আমরা তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে নবী করব। নদীর ঢেউ দোল খেতে খেতে শিশুটিকে পৌঁছে দিল কার কাছে? ফিরাউনের প্রাসাদে। যে ফিরাউন ছেলে শিশু হত্যা করছিল, সেই ফিরাউনই আল্লাহর কুদরতে তার শত্রু নবীকে নিজের প্রাসাদে পালন করল। বড় হয়ে মুসা আলাইহিসসালাম ন্যায়পরায়ণ, সাহসী এবং সত্যবাদী হিসেবে পরিচিত হন। এক ঘটনায় মিশর ছেড়ে মাদিয়ানে চলে যেতে হয় এবং বহু বছর পরে আল্লাহ তাকে তুর পাহাড়ে ডেকে নিলেন। সেখানে আল্লাহ তাকে বললেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ, ফিরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে সহকারী হিসেবে দাও। আল্লাহ তা কবুল করলেন। ফিরাউনের সামনে গিয়ে মুসা আলাইহিসসালাম সত্যের কথা বললেন, তুমি মানুষ, উপাস্য ন, আল্লাহর দিকে ফিরে এসো। ফিরাউন গর্জে উঠল, আমি মিশরের প্রভু, আমার বাইরে আর কোনো উপাস্য থাকতে পারে না। মুসা লাঠি ফেললেন, লাঠি বিশাল সাপ হয়ে গেল। তার হাত বের হতেই আলোকিত হয়ে উঠল। তবুও ফিরাউন সত্য স্বীকার করল না, বরং বলল, মুসা একজন জাদুকর। বনি ইসরায়েলকে ছেড়ে দেওয়ার বদলে ফিরাউন আরও অত্যাচার বাড়াল। অনেক যন্ত্রণা সহ্য করার পরে আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, রাতের অন্ধকারে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিসসালাম অন্ধকার কাটতেই হাজার হাজার মানুষকে নিয়ে মিশর থেকে বেরিয়ে পড়লেন, নারী, শিশু, বৃদ্ধ সবাই। পরিবেশে ছিল ভয়ের ছায়া, কিন্তু হৃদয়ে ছিল একটাই বিশ্বাস, আল্লাহ আমাদের রক্ষা করবেন। উষার আলো ফুটতেই খবর পৌঁছালো ফিরাউনের কাছে, মুসা তোমার দেশে নেই, তারা পালিয়ে গেছে। ফিরাউন তখন হাজার হাজার সৈন্যের সমাবেশ করল। সোনার বর্ম, ঘোড়াসওয়ার বাহিনী, রথ, বর্ষা, তরোয়াল। বায়ু কাঁপিয়ে সেনাবাহিনী ধেয়ে গেল মুসার পিছনিতে। সামনে সমুদ্র, পিছনে ফিরাউন। বনি ইসরায়েল ভয় কাঁপতে লাগল। তারা চিৎকার করে বলল, হে মুসা, আমরা ধরা পড়ে গেলাম, সামনে পানি, পিছনে শত্রু। মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনি আমায় পথ দেখাবেন। এটি ছিল ঈমানের সর্বোচ্চ ঘোষণা। ভয়ঙ্কর মুহূর্তেও আল্লাহর উপর পূর্ণ আস্থা। আল্লাহ উহি করলেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিসসালাম লাঠি তুললেন, সমুদ্রের উপর আঘাত করলেন। হঠাৎ গর্জে উঠল সমুদ্র, পানি দুদিকে ছিটকে উঠল। সামনে তৈরি হতে লাগলো বিশাল দীর্ঘ রাস্তা। পানির প্রাচীর দাঁড়ালো পাহাড়ের মতো উঁচু। বনি ইসরায়েল বিস্ময়ে দেখল, এক নয়, 12টি শুকনো রাস্তা, প্রতিটি গোত্রের জন্য আলাদা। পায়ের নিচে এক ফোঁটা কাদা পর্যন্ত ছিল না। শিশুরা পালিয়ে গেল আনন্দে, নারীরা তাকিয়ে রইল বিস্ময়ে। মানুষজন চোখ মুছে দেখল, সত্যি কি তারা সমুদ্রের ভিতর দিয়ে হাঁটছে? হ্যাঁ, এটি ছিল আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন। মুসা আলাইহিসসালাম ও তার জাতি রাস্তা পার হয়ে গেলে সমুদ্র তখন রাস্তার মতোই খোলা ছিল। ঠিক তখনই ফিরাউন প্রবেশ করল সৈন্য সামন্ত নিয়ে। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন যে তারা ধাওয়া করে আসবে। আল্লাহ বললেন, হে মুসা, ভয় নেই, পথটি আগের অবস্থায় ফিরিয়ে দাও। মুসা আলাইহিসসালাম নির্দেশ পেলেন সমুদ্র থেকে সরে যেতে। যেই ফিরাউন মাঝপথে পৌঁছালো, পানির দেওয়াল ভেঙে পড়ল। প্রবল স্রোতে এক নিমিষে
ডুবে গেল ফিরাউন সহ তার সব বাহিনী। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফিরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম মুসা ও হারুনের রবের প্রতি। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ বললেন, এখন এতদিন পরে তোমার দেহকে আজ বাঁচিয়ে রাখব ভবিষ্যতের মানুষের জন্য সতর্কতা হিসাবে। এই কারণেই ফিরাউনের মৃতদেহ আজও সংরক্ষিত আছে, যেন পৃথিবী জানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে শেষ পরিণতি কি হয়। সমুদ্র পেরিয়ে বনি ইসরাইল এক নতুন যাত্রা শুরু করল, স্বাধীনতার, ঈমানের, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার যাত্রা। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আজ তোমাদের উপর আল্লাহর রহমত প্রবাহিত হয়েছে। একসময় তোমরা দাস ছিলে, আজ তোমরা স্বাধীন, আল্লাহর পথেই থাকো। এভাবেই সমুদ্র বিদারণের ঘটনা মানব ইতিহাসে এক অনন্য, অতুলনীয়, অবিশ্বাস্য, অলৌকিক কাহিনী হয়ে থাকল। আল্লাহ বিপদের মাঝেও পথ খুলে দেন। ঈমান মজবুত হলে সমুদ্রও পথ করে দেয়। জুলুমের শেষ ধ্বংস তা যত শক্তিশালী হোক না কেন, সত্যের পথে ধৈর্যশীলদের আল্লাহ কখনো একা রাখেন না। ফিরাউনের মৃত্যু আমাদের জন্য চিরন্তন সতর্কতা।